দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল। হামজাকে দাও ঘরে ঘুরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সমর, অনড় টুট পাহাড় সমান দাও সে মনের মিল। দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল, দাও প্রভু দাও আমায় আবার ওমর দারজ দিল। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মান্ডাই বৈষ্ণবনগর মালদাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আজকের আলোচনা সমাপ্তি করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমাকে গতকালকে বলা হয়েছে কি বিষয় বক্তব্য রাখতে হবে। আমি সেই বিষয়টি আপনাদের সামনে বলবো। তা হলো নারী এবং পুরুষ, বিশেষ করে নারীর পর্দা। নারী এবং পুরুষ দুই শ্রেণীর মানুষ, দুটিকে নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। কারণ শুধু পুরুষকে বলবো, মায়েদেরকে বলবো না, তাহলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে। কারণ দার্শনিকগণ বলছেন একজন মানুষ অর্ধেক মানুষ। যখন সেই মানুষটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, নারী হোক পুরুষ হোক, তারা স্বামী স্ত্রী দুইজন মিলে হয় পূর্ণ মানুষ। এখনো তারা পূর্ণাঙ্গ নয়, পূর্ণ মানুষ। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। অতএব কখনো নারীদেরকে বলবো, কখনো পুরুষদেরকে বলবো। আমি নারী এবং পুরুষ উভয়কে কেন্দ্র করেই কিছু কথা আলোচনা করব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে নারীদেরকে এবং পুরুষদেরকে আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তৈরি করেছি জোড়া জোড়া। একটা নারী, একটা পুরুষ, একটা শিশু, একটা বৃদ্ধ, আল্লাহ জোড়া সৃষ্টি করেছে। জোড়া সৃষ্টি করার পর নারীদের কিছু স্পেশাল ইবাদত আল্লাহ বর্ণনা করেছেন, পুরুষদের কিছু বিশেষ করে ইবাদত আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে নারীদের কিছু বিশেষ করে ইবাদত আছে, পুরুষদেরও কিছু বিশেষ বিশেষ ইবাদত আছে। পৃথক পৃথক কিছু ইবাদত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার আগে এতটুকু খালি আবেদন করছি আপনাদেরকে, যারা শ্রোতা হিসেবে এসেছেন, আপনারা যতটি মানুষ এসেছেন, এতটুকু খালি আবেদন করছি, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। এখন পৃথিবীতে অনেক সংগঠন, অনেক দল, তারা আন্দোলন করছে যে নারী এবং পুরুষদের সমান অধিকার দিতে হবে। পৃথিবীতে এরকম আন্দোলন চলছে কি চলছে না? একটু হ্যাঁ না বলুন। চলছে না? কোরআন এবং হাদিস পড়ে আমরা যতটুকু বুঝেছি আলেম ওলামারা, আমরা কোনদিন বলি না যে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে, এ দাবি আমরা কোনদিন করিনি বা বলিও না। তবে হ্যাঁ, এতটুকু আমরা বলি যে আল্লাহ মায়েদেরকে, মেয়েদেরকে যোগ্য সম্মান এবং যথেষ্ট অধিকার আল্লাহ নারীদের দিয়েছে, যেটা না দিলে চলতো না। ওই অধিকার আল্লাহ দিয়েছে, তবে সমান অধিকার দেয় না। যদি সমান অধিকার দেওয়া হতো, তাহলে মেয়েরা লোড নিতে পারতো না, সহ্য করতে পারতো না। ফর এক্সাম্পল দিয়েছি, তাহলে বুঝতে পারবো। রাস্তাঘাটে রাতে বক্তারা আমরা চলি, আপনারা অনেক মানুষ চলেন রাস্তাঘাটে রাতের বেলায়। মেয়ে পুলিশকে দেখেছেন কেউ? আপনারা মেয়ে মানুষ পুলিশ দেখেননি? আছে, রাস্তাঘাটে আছে, কিন্তু কোন জায়গায় শুধু মেয়েকে রাস্তায় রাতে ডিউটি করতে দেখেছেন না? ওর পেছনে আবার দুটা খালু দাঁড়িয়েছে, আবার দুটা খালু দাঁড়িয়েছে। বেটা ছেলে পুলিশ একাই ডিউটি করবে, কিন্তু মেয়ে পুলিশ রাতে একা ডিউটি করতে সবাই বলুন পারবে? মমতাও জানে যে একে যদি দেশ পাহারা দিতে বলি, মাল গোলমাল করে দিবে, তাহলে সমান অধিকার চলবে? এই গ্রামটার নাম মান্ডাই।
আমি বাস করি মান্ডায়, মনে